রাজ্যে ক্ষমতা পরিবর্তনের আবহে এবার সরকারি নথি পাচারে চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির উদ্দেশ্যে কাঁথি নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেললেন জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাই। ঘটনার বিবরণ অনুযায়ী এদিন দুপুর 12টা নাগাদ জেলা পরিষদের তৃতীয় তলে অবস্থিত গ্রামীণ উন্নয়ন সংস্থার অফিস থেকে 2 লট ফাইল একটি সাদা রঙের গাড়িতে তোলা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই বিরোধী দলনেতা বামদেব গুছাই তো জেলা পরিষদের অন্যান্য সদস্যরা গাড়িটি আটকে দেন। তল্লাশি চালাতেই গাড়ির ভেতর থেকে 2 লট ভর্তি সরকারি ফাইল উদ্ধার হয়। বামদেব গোছাইতের দাবি, উদ্ধার হওয়া ফাইলগুলিতে কয়েক কোটি টাকা দুর্নীতির অকাট্য প্রমাণ রয়েছে। তার অভিযোগ, রাজ্যে এতদিন তৃণমূল ক্ষমতায় থাকায় এই দুর্নীতির নথি সরানোর প্রয়োজন পড়েনি, কিন্তু বর্তমানে বিজেপি ক্ষমতায় আসায় নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এই নথিগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। ঘটনা তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি তুলেছেন বিরোধী নেতৃত্ব। আটকালো কেন একটু বলবেন? এমপি সমেত তার নিজেদের স্যার আপনি যাবেন যে এবং চাবি দাদা এটা একটা এমনি বামদেবটা যেটা যাচ্ছে সেটা নেই এগুলো ডব্লিউবিএসআরটির কাজ হয়েছিল, তার ফাইলগুলো আছে। আটকালো কেন একটু বলবেন? তার এমপি সমেত তার নিজেদের ফাইল আছে। দাদা আটকালো কেন বলবেন একটু? জেলা পরিষদের ফাইল একইভাবে সভাধিপতির পিএ তিনি নিয়ে গেছেন বলে আমাদের কাছে খবর আছেন, তাই আমরা আজকে এই ফাইলগুলো আটকাচ্ছি। তার কারণ আমরা যারা জেলা পরিষদের বিরোধী মেম্বার ছিলাম, আমাদের কোথাকে গুরুত্ব না দিয়ে ডব্লিউবিএসআরটি প্রচুর কাজ করেছি এবং আমাদের দেওয়া পথশ্রী প্রকল্পের স্কিমগুলোকেও কার্যকরী করা হয়নি। তাই আমরা এই সমস্ত স্কিমের পেপার যা আছে এগুলো আমরা এগুলো সাহেবদেরকে বলেছি আপাতত এটা আটকে থাকুক জেলা পরিষদে। জেলাতে আমরা আলোচনা করে ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে সদর্থক আমরা যা সিদ্ধান্ত নেবো সেই মোতাবেক কাজ হবে। এখন আপাতত কোনো ফাইল যাবে না। কেমন সাহেব? আজকে যে জেলা পরিষদ থেকে ফাইল নিয়ে যাচ্ছিল সেটা দেখুন, প্রথমত যে বিষয়বস্তু বলার সেটি হচ্ছে যে আমরা প্রায় আমাদের জেলা পরিষদের বয়স প্রায় 2.5 বছর আর বেশি সময়কাল হয়ে গেল, 2 বছর 7 মাস। আমরা যারা বিরোধী সদস্য রয়েছি, কি জেলা পরিষদের কাজ, কি ডব্লিউবিসিআরটির কাজ, কি পিএমজিএসের কাজ, সব ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আজকে যখন সরকার পরিবর্তন হয়েছে, এতদিন ধরে সমস্ত কাজ অফিসে হচ্ছিল। কোন অসৎ উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্য উপরে দাঁড়িয়ে সমস্ত ফাইল গত 3 দিন ধরে এখান থেকে সরানোর ব্যবস্থা গ্রহণ করছে খবর আমাদের কাছে ছিল। ঠিক একই ধারা অক্ষুণ্ণ রেখে আজকে ফাইল সরাচ্ছিল ডব্লিউবিসিআরটি, যে ফাইল এখান থেকে কাঁথি নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। সেটি আমরা বিশ্বস্ত খবর পেয়ে আমরা সমস্ত ফাইল আটকিয়েছি। গাড়ির ভিতরে ডিগি থেকে ফাইল ঢুকে দেওয়া হয়েছিল, সেই ফাইলও আমরা বের করেছি এবং আমরা ডিএম সাহেব সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। যতক্ষণ না জেলা পরিষদে কোনো জেনারেল মিটিং না হচ্ছে এবং এই বিষয়ে ডিএম সাহেব, অর্থাৎ ডিএম সাহেব মানে এখানকার এক্সিকিউটিভ অফিসার, এই বিষয়ে সদর্থক সিদ্ধান্ত আমাদের জানাচ্ছে, ততক্ষণ কোনো ফাইল আমরা এখান থেকে নিয়ে যেতে পারবো না। ওই ফাইলের মধ্যে আমাদের সন্দেহ যে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার দুর্নীতি ওখানে রয়েছে। তাই গুরুত্বপূর্ণ ফাইলকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত যে ওরা করছে সেটা আমরা রুখে দিয়েছি আজকে। আর সেই সঙ্গে আজকে জেলা পরিষদে যত স্টাফ আছে তাদেরকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে। তাই এমন একজন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি দীর্ঘ 55 বছর পরে, অজয় মুখার্জির পরে। সেই মুখ্যমন্ত্রীর ছবি সর্বত্র থাকা উচিত। এতদিন ধরে মমতা ব্যানার্জির ছবি ঘোটা করে লাগিয়ে রেখেছিলেন সভাধিপতি। আজকে দেখা গেছে শুভেন্দু মুখ্যমন্ত্রী আজকে প্রায় 4 তারিখ মানে 9 তারিখের পর থেকে আজকে আপনার কত 14 তারিখ হয়ে গেল, 13 তারিখ হয়ে গেল, মানে প্রায় 5 দিন হয়ে গেল। এই 5 দিনে তো মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর সাহস দেখাতে পারেনি। তাই আমরা বাধ্য হয়েছি জেলা পরিষদের সব মেম্বাররা একত্রিত হয়ে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের অফিস গৃহ সহ অফিসের বাইরে বড় বড় কাট আউট করে আমরা শুভেন্দুবাবু অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ছবি লাগাচ্ছি। আর সমস্ত স্টাফকে আমরা গৈরিক তিলক কাটিয়ে তিলক পরিয়ে
তাদেরকে পদ্মফুল দিয়ে আমরা সম্বর্ধিত করব, সঙ্গে মিষ্টিমুখ করাবো। কারণ আমাদের জেলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হয়েছেন, ফলে উন্নয়নের যে জোয়ার বইবে সেই জোয়ারের লক্ষ্যে আমরা আপ্লুত হয়ে আমরা এহেন ভূমিকা পালন করার ব্যবস্থা গ্রহণ করছি। জেলা পরিষদের তৃণমূলের কোনো সদস্য যেমন আসছেন না, সভাধিপতি আসছেন না, ফলে উন্নয়নটা পুরো স্তব্ধ হয়ে গেছে। জেলা পরিষদের সভাধিপতি, আমি আবেদন করব, নৈতিকতা মাথায় নিয়ে জেলা পরিষদের সভাধিপতির এখনই পদত্যাগ করে দেওয়া উচিত। তিনি যেহেতু আসছেন না, ফলে উন্নয়নটা স্তব্ধ হয়েছেন। সভাধিপতি কেন্দ্রিক জেলা পরিষদ, ফলে আমাদের মেম্বারদের ইচ্ছা যে আজকে জেলা পরিষদ সভাধিপতি রুমে গিয়ে তালা লাগিয়ে অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়া। কিন্তু আমাদের দলের যে কৃষ্টি, যে সংস্কৃতি আছে, সেটার উপরে দাঁড়িয়ে আমরা এই কাজ করব না। কিন্তু জনমানসে এই সভাধিপতির ভূমিকা সম্পর্কে আমাদের জানান দেওয়ার দরকার আছে, তাই আমরা বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছি। কিছুক্ষণ পরেই আমরা জেলা পরিষদ সভাধিপতির রুমের কাছে গিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করব। আমার নাম বামদেব গুছের, আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা।